নমস্কার সবাইকে, সৌম্যজিতের ব্লগ চ্যানেলে আবারও তোমাদের সবাইকে স্বাগত। আমি সৌম্যজিতের মা। ইদানিং যেহেতু সৌম্যজিৎ ভিডিও এডিটিংয়ের কাজে যুক্ত থাকতে পারছে না, তাই আমি এই কাজটা করছি। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। তোমাদের সৌম্যজিৎ তার মায়ের বাবার সঙ্গে শ্রাবণ মাসে সোমবার পালন করে, প্রত্যেকটা সোমবার পালন করে। আজকের এই ভিডিওতে সৌম্যজিৎকে তোমরা দেখতে পাচ্ছ না, একটা বিশেষ কারণে সৌম্যজিৎ এই ভিডিওর মধ্যে নেই। তবুও ভিডিওটা করলাম এই কারণে, যাতে সৌম্যজিৎ এই ভিডিওর মাধ্যমে আমি যেখানে গিয়েছিলাম সেখানকার ঠাকুরের দর্শন পায়, আর সঙ্গে তোমরাও দেখতে পাবে। তোমাদের সৌম্যজিতের যেহেতু এবছরটা মাধ্যমিকের বছর, তাই সব জায়গায় ওর আর যাওয়া হয়ে উঠছে না। ও তোমাদের মতন এই ভিডিওর মাধ্যমে সব জায়গা দর্শন করছে। তো এবার তোমাদেরকে বলি কোথায় গেছিলাম, কোথায় গেছিলাম। ভিডিওর মাধ্যমে তোমরা তো বুঝতেই পারছো আমরা কোথায় গেছিলাম। আমি গেছিলাম ভূতনাথে, শিবের মাথায় জল ঢালতে, আর তারপর গেছিলাম পরেশনাথের মন্দির। তো এই জায়গাটা এত সুন্দর, আমার মনে হলো একটু ভিডিও করে রেখে দিই, যাতে সৌম্যজিৎ দেখতে পারে। তো সেই সৌম্যজিতের পারমিশনেই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম। এত ভালো লেগেছে আমার, এত সুন্দর পরিবেশ। সৌম্যজিৎকে নিয়ে অবশ্যই যাব সেখানে, ওর পরীক্ষাটা হয়ে যাওয়ার পর। তো তোমরা জানো নিশ্চয়ই এই জায়গাটা এতটাই সুন্দর। তবে আমার মনে হলো এটা শীতকালে গেলে আরও বেশি সুন্দর লাগবে, কারণ চারিদিকে প্রচুর ফুলের গাছ ছিল। এখানে কত বড় বড় মাছ দেখো, কি সুন্দর কচ্ছপ আছে। আর এটা পরেশনাথের মন্দির। আমি প্রথমবার এলাম, এত সুন্দর না। অনেকেই এসছো, অনেকে জানো, যারা এসেছো। যারা জানো না তাদের জন্য বললাম, একবার এসে দর্শন করতে পারো। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর পরিবেশ। বিকেলবেলা তো বেশ ভালো লাগছে। এই যে সিংহদুয়ার, এর চারপাশে অনেক অনেক মন্দির আছে। তো সব জায়গায় আমরা ঘুরছিলাম, আর আমার সঙ্গে ছিল সৌম্যজিতের বন্ধুর মা এবং তার মাসি।